যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থা বর্তমানে সংকটে। বিচারক সংকট, মামলা ব্যাকলগ ও নীতি পরিবর্তনের কারণে আশ্রয়, গ্রিন কার্ড, নাগরিকত্ব ও পরিবার পুনর্মিলন অনেক দীর্ঘ সময়ের জন্য স্থগিত। আবেদনকারীরা অনিশ্চয়তায়, পরিবার বিভাজন ও আর্থিক চাপের মধ্যে পড়ছেন। সঠিক সংস্কার ও প্রশাসনিক আধুনিকীকরণের প্রয়োজন, যাতে মানুষ নিরাপদভাবে বসতি স্থাপন ও কাজ করতে পারে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থা বর্তমানে গভীর সংকটে রয়েছে। বর্তমানে প্রায় 3.8 মিলিয়ন মামলা বিচারকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। বিচারক সংকট ও প্রশাসনিক ঘাটতির কারণে অনেক আবেদন 3 থেকে 4 বছর পর্যন্ত স্থগিত থাকে। ফলে যারা আশ্রয় প্রার্থনা করেছেন, গ্রিন কার্ড বা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বা পরিবারের পুনর্মিলন চাইছেন, তাদের জীবন এবং পরিকল্পনা অনিশ্চিত হয়ে গেছে। মেডিকেয়ার, সোশ্যাল সিকিউরিটি বা ভিসা আপডেটের ক্ষেত্রে অনেক আবেদন ঝুলে আছে। নতুন আইন এবং নীতি প্রয়োগের ফলে প্রক্রিয়া আরও জটিল ও সময় সাপেক্ষ হয়ে উঠেছে। এতে অভিবাসন প্রক্রিয়ার ব্যাকলগ বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের ন্যায্য বিচার ও সুযোগ সীমিত হচ্ছে। এই সংকট শুধু আবেদনকারীদের জন্য নয়, এটি অর্থনীতি এবং সমাজকেও প্রভাবিত করছে। ধীরে চলা বিচার এবং নীতি পরিবর্তন মানবিক ও প্রশাসনিক সমস্যা তৈরি করছে। সঠিক সংস্কার, পর্যাপ্ত বিচারক নিয়োগ এবং প্রশাসনিক আধুনিকীকরণ ছাড়া এই সংকট দীর্ঘস্থায়ী হতে পারে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থা পুনরায় কার্যকর করা প্রয়োজন, যাতে মানুষ নিরাপদভাবে বসতি স্থাপন, কাজ এবং পরিবার পুনর্মিলন করতে পারে।